আমি আপনাদেরকে বলেছিলাম আগামী ক্লাসে আমরা একটা সিনক্রোনাস জেনারেটরে পার ফেজ যে ইএমএফ ইনডিউস হয় সেটার ইকুয়েশন ডিরাইভ করব, এবং এটা বোঝার জন্য আপনাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা ছিল এই ইকুয়েশন, যেটা ছিল ই ইনডিউস ইকুয়ালস টু ভি ক্রস বি ডট এল। এবং আমি বলেছিলাম আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো এই যে রাইট হ্যান্ড রুল, ফর যেহেতু আমরা জেনারেটর পড়তেছি। এবং আর একটা জিনিস দরকার ছিল যেটা হলো আপনাদের জন্য এই যে ভেক্টরের বেসিক, অর্থাৎ ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট, এটা আপনারা আশা করি জানেন। এখন খেয়াল করে দেখেন, আজকে আমরা আমাদের পড়া বোঝার জন্য একটু ধীরে ধীরে আমি পড়তেছি, পরবর্তীতে স্পিড আপ হবে। হুইচ ইজ যে কোনো মেশিনের মডেলিং বা ডাইনামিক্স বা এই যে ভোল্টেজ কারেন্ট এগুলো বের করার জন্য সবচেয়ে সিম্পলিফাইড মেশিনটাই নিতে হয়। ওকে, আজকে আমরা এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটা সিঙ্গেল লুপ, মানে অনলি ওয়ান লুপ আর্মেচার কয়েল এবং একটাই কয়েল রয়েছে এরকম একটি মেশিন নিব। এবং সেখানে আপনারা খেয়াল করে দেখেন, এই যে আর্মেচারটা সিঙ্গেল লুপ, এটাকে বসানো হবে স্ট্যাটরে, বিকজ বাই দিস টাইম আমরা জানি সিনক্রোনাস জেনারেটরের আর্মেচার কোথায় থাকে, স্ট্যাটরে থাকে। ওকে, তো গত ক্লাসে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আর্মেচার ওয়াইন্ডিং গুলা বা স্ট্যাটর বার স্লটে কিভাবে দেওয়া থাকে। আমি বলেছিলাম আমি আপনাদেরকে ভিডিও দিব। ওকে, সো ভিডিও দিব, ওইটা দেখলে একটু ক্লিয়ার হবেন। এখন এটা দেখেও ক্লিয়ার হতে পারেন যে এই যে মেশিনটা গোল দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ক্রস সেকশনাল ভিউ। ক্রস সেকশনাল ভিউ বলে ভুল হবে, ফ্রন্ট ভিউ আর কি। হ্যাঁ, কোনো সেকশন করা হয় নাই, পুরো মেশিনারি সামনে থেকে যদি দেখেন তাহলে এই যে রাউন্ড শেপ যেটা, ওকে, এটাই হলো আমার সেই স্ট্যাটর, তার এখানে স্লট কাটা রয়েছে। এবং এখানে দেখেন কয়েলের এ বি। ওকে, সো এই কয়েলকে যদি আমি, এই টোটাল কয়েলকে যদি আমি মানে ধরি, তাহলে দেখেন চারটা ভাগ, তাই না? এ বি একটা, বি সি, সি ডি, আবার ডি এ স্কোয়ার একটা আর্মেচার কন্ডাক্টর। এখন খেয়াল করে দেখেন এই পয়েন্টে দেখেন এ এবং বি। ওকে, তার মানে দেখেন এটা আপনি এইদিকে তাকিয়ে রয়েছেন, তার মানে এটা ভিতর দিকে ঢুকে গিয়েছে, এই যে এ এবং বি, তার মানে স্টেট ভিতরে চলে গিয়েছে। পরবর্তীতে আবার দেখেন সি এবং ডি, এই যে সি এবং এই যে ডি, তার মানে ভেতরের ওই প্রান্ত থেকে আবার সরাসরি স্টেট এদিকে চলে। তাহলে দেখেন একটা লুপ কি পুরো হলো? যারা এখনো চিন্তা করতে পারতেছেন না তারা একটু দেখেন লুপটা কিভাবে হবে। সবাই একটু বুঝে না, ধরেন এই তো সেই সিলিন্ডারটা, তাই না? দিস ইজ দ্য সিলিন্ডার। তাহলে দেখেন এই যে একটা কন্ডাক্টর, এই যে গেল, ওকে, এই দিক দিয়ে এসে আবার এই যে আসলো। তাহলে এটা হলো গিয়ে আমার ধরেন এ বি সি ডি, বুঝতে পেরেছেন? লম্বালম্বি গেল আর কি। এই যে আমার, এই যে এখানে আমার সেই রোটরটা রয়েছে মেশিনের, এটাকে আপনার সামনে তাকায় দেখতেছেন, এই জন্য এরকম গোল দেখতে পাচ্ছেন। ওকে, এখন দেখেন এর মাঝখানে রয়েছে একটা রোটর। রোটরের কাজ কি? সে খালি ফ্লাক্স প্রডিউস করবে। ফ্লাক্সটা কিভাবে প্রডিউস হয় দেখেন, রোটরের একটা আমাদেরকে ডিসি সাপ্লাই দিতে হবে, যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। সাপ্লাইটা কিভাবে দেওয়া যায় দেখেন, এটা যদি একটা রোটর হয়, এখানে একটা আমরা যদি কয়েল এভাবে স্থাপন করি, এইভাবে একটা কয়েল যদি দিয়ে দেই, ধরেন প্লাস প্লাস মাইনাস, তাই না? তাহলে একটা ফ্লাক্স ফাই, তার মানে ফ্লাক্স তো এভাবে কিভাবে কন্টিনিউয়াস যাবে। ওকে, এবং বি সমান সমান কি? এটা আসলে ফ্লাক্স ডেন্সিটি। ওকে, তাহলে দেখেন দিস ইজ দ্য স্ট্যাটর। এই যে এটা গেল রোটর।
তাহলে মাঝখানের এই অংশটা কি? দিস ইজ মাই এয়ার গ্যাপ। সবাই বুঝতেছেন? বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কেউ না বুঝলে কোনো জায়গায় কোশ্চেন করেন, ঠিক আছে? ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। স্যার আরেকবার একটু হ্যাঁ, আরেকবার এয়ার বলবো, গ্যাপের আগে আরেকবার একটু বলেন। আরো বহুবার বলবো, সমস্যা নেই। হুম, হ্যাঁ, so, আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি which is একটা টু লুপ মেশিন, সরি নট টু লুপ, সিঙ্গেল লুপ মেশিন, একটাই লুপ আর্মেচার কয়েল। কয়েলটা কিভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা ছিল আমার স্ট্যাটর, এটা আমার রোটর, এটা ছিল আমার এই অংশটুকু ছিল এয়ার গ্যাপ। হ্যাঁ, এখন স্ট্যাটর কয়েলটা কিভাবে ছিল, যেটা আমি ড্র করেছিলাম, তাই না? এই কয়েলটা ধরেন এ বি কয়েল ভিতরে চলে গেল, এবং পেছনে যে আপনারা দেখেন না, যে আপনারা ওদিনকে প্রশ্ন করেছিলেন স্যার এটা এরকম কেন, ধরেন এই যে কন্ডাক্টর একটা আর একটা, তাই না? এটা এই যে পেছনে এইভাবে কেন এইরকম, আসলে এইভাবে কানেকশন দেওয়া হয় পেছন দিকে, এন্ড রিং মানে এন্ড কয়েল বলে এটাকে। এখানে জোড়া দেওয়া হয়, শক্ত বার না, একটা বার হয় এরকম, এরকম হয়। এটা ধরেন টার্মিনাল বাইরে হলো, যেখানে এখানে ধরেন এই যে এ বি সি ডি, এটাকে ভেতরে এরকম করে বসানো রয়েছে। তো এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে থাকে। এখন দেখেন আমাদের আজকে আলোচ্য বিষয় যেটা ইএমএফ এর ইকুয়েশন বের করা, তাই না? তাহলে দেখেন আমরা ধরে নিচ্ছি এই রোটরটা অ্যান্টি ক্লক ওমেগা স্পিডে রোটেট করবে। এই যে অ্যান্টি ক্লক কিন্তু এটা, তাই না? এটা কি অ্যান্টি ক্লক স্পিডে সে রোটেট করবে, এবং ভেলোসিটিটা কি ওমেগা এম, এবং সে যে ফ্লাক্সটা দিচ্ছে তার ডেনসিটি আমি ধরে নিচ্ছি বিএম। ওকে, সো বিএমটা হলো গিয়ে আমার ম্যাক্স যে ফ্লাক্সটা সে দেয়। এখন দেখেন এইটাকে যদি আমরা এই বরাবর এটাকে যদি আমরা রেফারেন্স পয়েন্ট ধরি, ওকে, তাহলে সেখান থেকে আমি যত অন্য পয়েন্টের দিকে যাব, ধরেন এই পয়েন্ট থেকে অন্য কোন একটা পয়েন্টে এই বিএম এর ভ্যালুটা কি হবে, ধরেন এই পয়েন্টে আর কি। হ্যাঁ, সেটা একটা অ্যাঙ্গেল দিয়ে আমরা মাপতে পারি। একটা আরবিটারি পয়েন্ট ধরেন ওরা এখানে দেখিয়েছে এই পয়েন্টের জন্য, ওকে, অর্থাৎ এই পয়েন্ট তো না, এই বরাবর ফ্লাক্সের ডেনসিটিটা কি হবে, যদি আলফা অ্যাঙ্গেলে থাকে তাহলে আমরা বলতে পারি বি সমান সমান বিএম কজ আলফা। ওকে, আপনারা যদি ভেক্টর হিসেবে চিন্তা করেন সেটা দেখতে পাবেন। তেমনি যদি এখানে আসে তাহলে আলফার ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে, তেমনি এই বরাবর যদি আসে তাহলে আলফা সমান সমান 180 ডিগ্রি মেকানিক্যাল। মেকানিক্যাল অ্যাঙ্গেল এবং ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল বিষয়টা কিন্তু আপনারা অলরেডি জানেন। ওকে, সো ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল হলো যেটা ইলেকট্রিক্যাল প্রপার্টির সঙ্গে থাকে, যেমন ভোল্টেজ, কারেন্ট। আর মেকানিক্যাল অ্যাঙ্গেল কি, যেটা আপনারা চোখে দেখতে পান। ওকে, তো এখানে আমি আজকে ডিজাইনে যেটা পরে বলবো, আমি ধরে নিয়েছি ইটস এ টু পোল মেশিন। সো ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল অ্যাঙ্গেল নিয়ে আমাদের এত চিন্তার কিছু নেই। ওকে, এখন দেখেন যেহেতু এই ফ্লাক্সটা ওমেগা স্পিডে রোটেট করবে, তাই না? ওমেগা অ্যাঙ্গুলার স্পিড যেটা, সো সেজন্য আমি লিখতে পারি বি সমান সমান বিএম কজ ওমেগা টি মাইনাস আলফা, অর্থাৎ সাইনোসয়েডাল ফ্লাক্স ডিস্ট্রিবিউশন। এখন আপনাদের মনে হতে পারে স্যার এটা কি আসলেই সাইনোসয়েডালটা কিভাবে হচ্ছে? ওকে, সাইনোসয়েডাল হচ্ছে ডিউ টু রোটেশন, যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম। একটা ফিক্সড ফ্লাক্স দেখেন বিএম, সে যদি একটা অ্যাঙ্গুলার স্পিডে ওমেগা এম স্পিডে রোটেট করে, তাহলে এই এয়ার গ্যাপের মধ্যে কি হবে, একবার বেশি একবার কম, তাই না? এরকম হচ্ছে না এয়ার গ্যাপের মধ্যে আর কি। দেখেন এক একটা কন্ডাক্টর ধরেন এই সিডি কন্ডাক্টর, সে কি দেখবে, একবার ফ্লাক্স বেশি, আবার যখন দূরে চলে যাচ্ছে উল্টা আবার কম, তাই না? তার মানে অলমোস্ট সাইনোসয়েডালের মতো। অলমোস্ট এই জন্য বললাম এটা পুরোপুরি হয়তো সাইনোসয়েডাল হয় না ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা, বাট আমাদের আজকে আলোচনা সুবিধার্থে আমরা এটাকে ধরে নিচ্ছি পিওর সাইনোসয়েডাল। ওকে, সো মেশিনে এই এয়ার গ্যাপ ফ্লাক্স সাইনোসয়েডাল হওয়া নিয়ে অনেক বিশাল গবেষণা আছে আর কি।
এবং সাইনোসয়েডাল যেন হয়, ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা যেন সাইনোসয়েডাল হয়, সেটার জন্য কিছু ডিজাইন ক্ষেত্রে কিছু কাজ করা হয়, বিকজ উই নিড সাইনোসয়েডাল ওয়েভ। স্যার 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 একটু আগে যে বললে ভালো তো স্যার, মানে কথা কেটে কেটে আসতেছিল তো। আচ্ছা, সবার কি কথা কেটে কেটে যাচ্ছে? আচ্ছা, আবার বলি, ধরেন একটা ফিক্সড জিনিসকে, হ্যাঁ, আমি যদি এটাকে রোটেট করাই, তাহলে পেরিফেরিতে যে কন্ডাক্টর গুলো রয়েছে তারা কি অনুভব করবে দেখেন। একবার একটা হাই ফ্লাক্স, ওকে, তারপরে দেখেন যখন এইটা এই পজিশনে আসবে একদম নাই, মানে উল্টা, ঠিক আছে। তার মানে একটা সার্টেন পয়েন্ট সে কি দেখবে, এরকম ফ্লাক্সের ওঠানামা। তার মানে ইটস এ অলমোস্ট সাইনোসয়েডাল ডিস্ট্রিবিউশন। ওকে, অলমোস্ট বলার কারণটা কি? বিকজ এই যে যেটা বলতেছিলাম, এটা হয়তো পুরোপুরি প্র্যাকটিক্যাল মেশিন গুলোর ক্ষেত্রে পুরোপুরি সাইনোসয়েডাল হতে চায় না। পুরোপুরি সাইনোসয়েডাল না মানে কি, ধরেন এরকম হতে পারে, এরকম হতে পারে, ওকে, এরকম হতে পারে। পিওর সাইন হলো এইটা। এবং ইলেকট্রিক্যাল মেশিনে উই অলওয়েজ ওয়ান্ট পিওর সাইন বা পিওর সাইনোসয়েডাল ওয়েভ। এটার অনেক উপকারিতা রয়েছে। ওকে, সো এটাকে আজকের আলোচনায় আমরা ধরে নিচ্ছি এটা ফ্লাক্স ডিস্ট্রিবিউশন এয়ার গ্যাপের পুরোটাই সাইনোসয়েডাল। এটুকু বুঝলে আপনাদের হবে, ঠিক আছে। ডিজাইনের অনেক কিছু আছে যেগুলো আমরা মেনটেন করি সাইনোসয়েডালকে ধরে রাখার জন্য আর কি, সেগুলা আমরা ভবিষ্যতে দেখতে পারি। আজকে ধরে নিচ্ছি এই যে বি যেটা ফ্লাক্স ডিস্ট্রিবিউশন, দিস ইজ এ সাইন ওয়েভ। ওকে, এখন খেয়াল করে দেখেন, আজকে আমাদের অবজেক্টিভ হলো, এই আলোচনার যে অবজেক্টিভ সেটা হলো এই যে কন্ডাক্টর যেটা, সেখানে ইএমএফটা কি ইনডিউস হচ্ছে। ওকে, সেটা একটু আমরা দেখি এখন। এই কন্ডাক্টরকে মোট 4টা ভাগে ভাগ করা যায়। ওকে, এ বি, বিসি, সিডি এবং ডিএ। এ বি, বিসি, সিডি এবং ডিএ। ওকে, স্যার এ বি এবং সিডি, এক মিনিট, হ্যাঁ, আমাদের এই এক্সিয়াল লেন্থ যেটা, সেটার সাথে প্যারালেল। বিসি এবং ডিএ সেটা হলো এক্সিয়াল লেন্থের সাথে যেটা, সেটা আমার কি পারপেন্ডিকুলার, ঠিক আছে। এটা তো আপনারা গঠন অনুযায়ী দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কোশ্চেন কি ছিল? স্যার কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট যায় স্যার, কারেন্টটা কি কোনো লস হয়? মানে আমরা যেই কারেন্টটা এই ফার্স্ট থেকে যাচ্ছে, আমরা এন্ডিং এর শেষ মাথায় কি সেম কারেন্টই পাবো স্যার? অবশ্যই না। যে কোনো কন্ডাক্টরের ভেতর দিয়েই, হ্যাঁ, যদি কারেন্ট ফ্লো করে তাহলে সেখানে কিছু পরিমাণ আই স্কোয়ার আর লস হয়। কারেন্টের ভ্যালু যত কম হবে আই স্কোয়ার আর লস তত কম হবে, কিন্তু তাহলে কারেন্টের স্যার ভ্যালু তো জিরো হবে না, তাই না? সো ডেফিনেটলি দেয়ার উইল বি সাম লস। এটাকে বলা হয় কপার লস। ওকে, তো সেটা এই মুহূর্তে আমার আজকের আলোচ্য বিষয় না। হ্যাঁ, এগুলো আমাদের আসবে আস্তে আস্তে। সো এই রিলেটেড কোশ্চেন ছাড়া কোশ্চেন আমরা ক্লাসের পরেও করতে পারবে না, সমস্যা নাই। এখন খেয়াল করে দেখেন, আমাদের আজকের অবজেক্টিভ কি বললাম, এই কন্ডাক্টরে ইএমএফটা কি ইনডিউস হয়, তাই না? এটাই তো আমাদের অবজেক্টিভ। সেটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। এখন প্রতিটা সেগমেন্ট ওয়াইজ আমরা দেখব অবস্থাটা কি। তো প্রথম সেগমেন্ট যেটা, এটা আসে এ বি। ওকে, এ বি তে দেখেন কি বলতেছে, আলফা সমান সমান 180। এটা আগে বুঝি, আলফা কেন 180, বিকজ দিস ইজ দ্য আলফা অ্যাঙ্গেল ছিল, তাই না? এটা যখন রোটেট করে এইখানে আসবে, দেন আলফা যেটা বলেছিলাম 180। এন্ড অলসো বি এর ডিরেকশন কোথায়? আমাদের অ্যাজাম্পশন দুইটা ছিল, এক, বি সাইনোসয়েডাল, নাম্বার 2 অলওয়েজ এই পেরিফেরি থেকে আউটওয়ার্ড নর্মাল। হ্যাঁ, যে কোনো এই টোটাল যে গোল রাউন্ড, ওকে, এটা থেকে আউটার বরাবর লম্ব। তাহলে দেখেন এই এ বি কন্ডাক্টর, এই রোটর রোটেট করতেছে অ্যান্টি ক্লক ওমেগা স্পিডে। হ্যাঁ, তাহলে এই এ বি কন্ডাক্টর যে ভেলোসিটি যেটা আর কি, রিলেটিভ ভেলোসিটি, সেটা কি হবে দেখেন। কন্ডাক্টর তো নড়তেছে না, আর্মেচার তো নড়ে না, তাই না? নড়তেছে কে? ফিল্ড। তার মানে ফিল্ডের সাপেক্ষে, ফিল্ড যদি এদিকে যায় তাহলে কন্ডাক্টর কোন দিকে যায়? এই দিকে। দ্যাটস ওয়াই ভি
রিলেটিভ এই বরাবর, ফ্লাক্স ডেন্সিটি আর ফ্লাক্স ডিস্ট্রিবিউশন বি কোন দিকে, আমি ধরে নিয়েছি এটা অলওয়েজ এই পেরিফেরি থেকে আউটওয়ার্ড নর্মাল, সো সেদিকেই এই বরাবর, এই বরাবর। এখন তাহলে আমাকে বলেন এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? আপনার দিকে না পেজের ভিতর দিকে? কিভাবে বুঝবেন? এইটা বোঝার জন্য আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে, হুইচ ইজ, এটা কি ফ্লেমিংস স্যার রাইট রাইট হ্যান্ড হ্যান্ড রুল স্যার। রুল। এই বরাবর যদি হয় মোশন, এই বরাবর যদি হয় কি ফিল্ড, তাহলে এই বরাবর কি হবে? কারেন্ট সি। তাহলে এখানে একটা সবাই ডান হাতটা নেন। হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলি ভি বরাবর, আপনার তারপরের আঙ্গুলটা এই বি বরাবর। তাহলে দেখেন মাঝের আঙ্গুলটা আপনার দিকে না, সবাই ধরেন জি স্যার। আপনার দিকে না, রাইট, আপনার দিকে হলে ঠিক আছে। যাদের আপনার দিকে হচ্ছে না, নিজের দিকে মানে পেজের উপরে লম্ব যাদের হচ্ছে না, তাদের ভুল হচ্ছে, ঠিক আছে? দেখেন মাঝখানের আঙ্গুলটা আপনার দিকে হয় লাগবে। ওকে, এখন দেখেন আমরা ধরে নিয়েছিলাম এই কন্ডাক্টরে এটা প্লাস এবং এটা মাইনাস, তার মানে কারেন্ট এই দিক দিয়ে যে এরকম হয় এই দিক দিয়ে আসবে, তাই না, জেনারেটর যেহেতু। এখন দেখেন আমরা কি পেলাম, কারেন্ট আসতেছে এই দিকে। তাহলে দেখেন আমরা কি লিখতে পারি, ই বি এর সমান সমান ভি ক্রস বি ডট এল, তার মানে ভি বি এল ডাইরেক্টেড আউট অফ দ্য পেজ, যেটা দেখলেন মানে আপনার দিকে আর কি, তাই না, ডাইরেক্টেড আউট অফ দ্য পেজ। সো মাইনাস ভি, এখানে বি এর ভ্যালুটা বসাই দেন, বি এম কজ ওমেগা টি, মাইনাস আলফার ভ্যালু ছিল 180, বসাই দিলাম এল। ওকে, এলটা আসলে কি, কারেন্টের সঙ্গে কারেন্ট যেদিকে যায় এল এর ডিরেকশন আমরা সেদিকে ধরি আর কি, এবং এইটা হলো এলটা হলো গিয়ে সেই কন্ডাক্টরের সেই দৈর্ঘ্যটা আর কি, ঠিক আছে? এখন দেখেন তাহলে আমি কি লিখতে পারি, মাইনাস ভি বি এম এল কজ ওমেগা টি মাইনাস 180। এটা আমি পাইলাম, কার জন্য পাইলাম? এই এ বি, এই সেগমেন্টের জন্য পেলাম, ঠিক আছে? পরবর্তীতে দেখেন সেগমেন্ট বিসি, বিসি কোনটা, দিস ইজ মাই বিসি। ওকে, বিসিটা দেখেন জিরো। কোশ্চেন হলো কেন? দেখেন ভি এবং বি, হ্যাঁ, ভি এর ডিরেকশন এইদিকে হোক বা এদিকে হোক, ভি এবং বি পরস্পরের সাথে কি 90 পারপেন্ডিকুলার ডিগ্রি না? তার মানে এদের যে ক্রস প্রোডাক্ট হবে সেটা এই দুই ভেক্টরের উপরে লম্ব একটা হবে, তাই না? এই দুই ভেক্টরের উপরে যেদিকে লম্ব হোক না কেন, তার সঙ্গে দেখেন এই যে বি সি যেটা, সেটা কি হবে? পারপেন্ডিকুলার, তাই না? অর্থাৎ ভি এবং বি এর ক্রস প্রোডাক্টের সঙ্গে যে ক্রস প্রোডাক্ট যেটা পাবেন সেটা অবশ্যই এইখানে এল এর সঙ্গে কি হবে? 90 ডিগ্রি করবে, তাই না? তার মানে ডট গুণ যদি আমি করি তাহলে কি আসে? জিরো স্যার। জিরো, cos 90 এর মান জিরো, আপনারা জানেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই জিরো। স্যার হ্যাঁ, স্যার ইবি এর ক্ষেত্রে স্যার মাইনাসটা কিভাবে আসলো স্যার? দেখেন যে কোনো ডেরিভেশনের শুরুতে আমরা ধরে নিয়েছিলাম কি, ধরে নিয়েছিলাম কারেন্টটা যাবে এইদিকে, তাই না? যেহেতু আমরা এটাকে প্লাস দিয়েছি, যে প্লাস মাইনাস, তাই আমরা এই সেগমেন্টে কারেন্ট এইদিকে যাবে এটা ধরে নিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আসলে কারেন্ট ওইদিকে যাচ্ছে না, কারেন্ট আসতেছে এইদিকে, এই ফ্লাক্সের হিসাব অনুযায়ী। ওকে, ঠিক আছে? তো সেই কারণে আমি স্যার ডিরেকশনের মাইনাস স্যার। ডিরেকশনে মাইনাস দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? এখানে লেখা আছে দেখেন, মাইনাস সাইন কামস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট ভোল্টেজ ইজ বিল্ড আপ পোলারিটি অপোজিট টু দ্য অ্যাজিউমড পোলারিটি, যেটা আমরা ধরেছিলাম সেটা না, আসলে উল্টা, ঠিক আছে? এরপরে দেখেন এবং এই বিসি জিরো হলো, এটা বুঝছেন। পরের সেগমেন্টটা কি ছিল, সি এবং ডি, তাই না? সিডিটা কোথায়? এখানেই দেখা যাচ্ছে, এই যে আমার সিডি, যেখানে আলফার ভ্যালু কি, অবশ্যই জিরো, আলফার ভ্যালু জিরো। এবং এখানে আবার কি দেখেন, যেহেতু সে এইদিকে রোটেট করে, তাহলে রিলেটিভ ভেলোসিটি এইদিকে, বি তো আমার এইদিকে। ওকে, সবাই ডান হাত ধরেন। এবার দেখেন তো কোন দিকে আসে কারেন্টের ডিরেকশন, এই বরাবর কোন দিকে আসে? এটাও দেখেন আপনার দিকে হবে, আঙ্গুল আপনার দিকে আছে,
আছে আপনার দিকে? স্যার কেমনে ধরবো স্যার আরেকবার যদি বলতেন। আরে রাইট হ্যান্ড ধরেন, এই যে দেখেন মোশনের দিকে বৃদ্ধাঙ্গুলি, পরেরটা হলো ফিল্ডের দিকে। তাহলে এখানে কি মোশন কোন দিকে? এই দিকে। ধরেন ডান হাত ধরেন, ফিল্ডের দিকে পরের আঙ্গুল, তাহলে মাঝের আঙ্গুল আপনার দিকে না? পাইছেন সবাই? জি স্যার। যারা এবারও দেখেন এটা আপনার দিকে। ওকে, এটার মানে কি? এটার মানে হলো আমরা ধরেছিলাম কারেন্ট এইদিকে, কারেন্ট আসলে এইদিকে। সো এবার আর কোনো মাইনাস সাইন থাকবে না। বিএম কজ ওমেগা টি এল আগের মতো আমি এটা বসাই দিলাম, ঠিক আছে, এখানে এল চলে গেল। সিমিলারলি সেগমেন্ট ডি এর ক্ষেত্রে আবার আগের মতোই প্রমাণ করা যায়, সেটাও হবে 0। তাহলে টোটাল এখানে আমার ইনডিউস ইএমএফটা কি? খালি এই দুই বাহুতে যা হচ্ছে সেটাই, এখানেও নাই এখানেও নাই। তাহলে কি দেখেন, ইবিএ ইডিসি দুইটা যদি আমি যোগ করে আমি পাই, এবং আমরা জানি cos থিটা সমান সমান মাইনাস cos ওমেগা টি এত। এখান থেকে আমি কি পাচ্ছি? এই দুইটা যোগ করলে 2VBM L cos ওমেগা টি। বুঝতে পেরেছেন? আশা করি এটুকু বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখেন এখানে আসেন, আপনারা ফিজিক্সে একটা জিনিস পড়েছিলেন, অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে রৈখিক গতির যে একটা রিলেশন রয়েছে সেটা কি দেখেন। যদি আপনার রেডিয়াস আর হয়, তাহলে ভি সমান সমান আমরা লিখতে পারি আর ওমেগা। এটা আপনারা কোথায় পড়ছেন বলেন তো, মনে আছে কারো? কলেজে স্যার। অ্যাঙ্গুলার মোশনে। হ্যাঁ, অ্যাঙ্গুলার মোশনে কলেজেই পড়ার কথা আর কি। হ্যাঁ, আমি আসলে কলেজে পড়ি নাই তো এই কারণে খেয়াল নাই। সো ইকুয়েশন কি হবে? এই ভি এর বদলে আর ওমেগা এমটা এখানে বসাই দেন, তাহলে আমি পাচ্ছি 2RL BM ওমেগা এম cos ওমেগা টি। এখন দেখেন একটা সাপ্লিমেন্টারি একটা ইকুয়েশন আছে, যেটা ডেরিভেশন আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন। যে মেশিনের মধ্যে ধরেন একটা কয়েল দিয়ে আর কি, যে ফ্লাক্সটা পাস করে, ধরেন একটা গোল, ওকে, এটা রেডিয়াস যদি হয় আর, এটা লেংথ হলো এল, তাহলে ফ্লাক্স ফাই সমান সমান 2RL BM। হ্যাঁ, এটা লেখা যায়। ওকে, যে ফ্লাক্সটা পাস করে, বিএমটা হলো গিয়ে আমার ওই যে ফ্লাক্স ডেনসিটি যেটা আর কি, ঠিক আছে। সো এটার ডেরিভেশন আমরা করলাম না। সো ফ্লাক্স ফাই সমান সমান 2RL BM এখানে লেখা যায়। এবং আরেকটা জিনিস দেখেন, গত ক্লাসে আমি বলেছিলাম এই যে রোটেশনটা বলা হয়েছে ওমেগা এম, মানে কি এম এম কিসের জন্য? এম মানে মেকানিক্যাল, তাই না? এখন দেখেন গত ক্লাসে আমি বলেছিলাম ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল এবং মেকানিক্যাল অ্যাঙ্গেলের মধ্যে রিলেশনটা কোথায়? কোন সংখ্যা? ওমেগা ই যদি আমি বের করতে চাই ইলেকট্রিক্যাল, আপনি সঠিক বলেছেন, পোল সংখ্যা, তার মানে ওমেগা এম। এখন পি সমান সমান যদি 2 হয়, তাহলে কি দেখেন, ওমেগা ই ইকুয়ালস টু ওমেগা এম, যেহেতু যদি পি সমান সমান 2 হয়, তাই না? আজকে আমাদের আলোচনার সুবিধার্থে আজকে আমরা ধরে নিচ্ছি পি সমান সমান 2, তার মানে ওমেগা এম ইকুয়ালস টু ওমেগা ই, দুটাই সমান। সো আমাদের চিন্তার কিছু নেই, এটাকে আমরা কমনলি বলবো ওমেগা। তো ফাইনালি আমি কি লিখতে পারি? ই ইনডিউস সমান সমান ফাই ওমেগা কস ওমেগা টি। ওকে, এই যে এগুলা পুট করে দেন ভ্যালুটা এখান থেকে নিয়ে, তাহলে এটা আমি পাই। এখন খেয়াল করে দেখেন, এই যে ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশনটা দেখলেন, এটা ছিল একটা কয়েলের জন্য, তার মানে সিঙ্গেল লুপ কয়েলের জন্য। হ্যাঁ, একটা কয়েল বললে ভুল হবে, ওয়ান লুপ কয়েলের জন্য। তো সাধারণত একটা কয়েল কি একটা লুপ দিয়ে হয়? একটা কয়েলে অসংখ্য লুপ থাকতে পারে, তাই না? টার্নস বলতে পারবে, যেটাকে আমরা বলি, অসংখ্য টার্নস থাকতে পারে। এটা সিঙ্গেল টার্নের জন্য ইএমএফ
সো ইএমএফ কি হয়, সিরিজে যোগ হয়, তাই না? সো যদি এনসি টার্ন হয় তাহলে কি হবে, আগের ইকুয়েশনের সাথে জাস্ট খালি এনসি গুণ আকারে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের ইএমএফ এর ইকুয়েশন কমপ্লিট। এখন খেয়াল করে দেখেন, যেহেতু এটা প্র্যাকটিক্যাল মেশিন গুলো কি হয়, 3 ফেজ মেশিন, তার মানে 3টা আইডেন্টিক্যাল ফেজ হবে, একই ইকুয়েশন হবে। দেখেন এনসি ফাই ওমেগা সাইন ওমেগা টি, ওকে? এখান থেকে আমরা যেটা পেয়েছিলাম, দেখেন সাইন আর কস নিয়ে আশা করি আর কোনো ঝামেলা হবে না, ওকে? সবগুলো ধরে 90 ডিগ্রি এদিক ওদিক, সো আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, আপনাদের মন চাইলে কস দিয়েও লিখতে পারতেন, কোনো সমস্যা ছিল না, ওকে? তাহলে ওমেগা টি মাইনাস 120, একটা মাইনাস 240, বিকজ এই যখন আমরা কনস্ট্রাকশন তো আমাদের দেখা শেষ, সামনে যখন আমরা আরো দেখব তখন আমরা দেখব 3টা কয়েল আইডেন্টিক্যাল, তাদের প্লেসমেন্ট আইডেন্টিক্যাল, বোথ মেকানিক্যালি এবং ইলেকট্রিক্যালি। সো 3টা আইডেন্টিক্যাল কয়েলে 3টা আইডেন্টিক্যাল ভোল্টেজ হবে, অনলি ডিফারেন্স যেটা হবে সেটা হলো কি, ফেজ ডিফারেন্স, ইলেকট্রিক্যাল ফেজ ডিফারেন্স। কারণ এটা কেন হলো, ফেজ ডিফারেন্সটা কেন হয় দেখেন, বিকজ এই মেশিনটা তো রোটেট করতেছে, তাই না? রোটেট যদি করে, কোনো একটা ওয়াইন্ডিং, ধরেন একটা কয়েল, ধরেন এখানে একটা রয়েছে আমার এই বরাবর, ধরেন কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং, ধরেন এ বি সি, বি বরাবর যখন ম্যাক্সিমাম ফ্লাক্স হবে তখন, সরি এ বরাবর যখন ম্যাক্সিমাম ফ্লাক্স হবে, এট দ্য সেম টাইম নিশ্চয়ই বি বরাবর হবে না, তাই না? একটু পরে হবে। আবার সিমিলারলি সিতে আর একটু পরে হবে, তাই না? এই যে দেখেন সময়ের যে ডিফারেন্সটা হচ্ছে, এটাই আমার আসলে ক্রিয়েট করে দিচ্ছে ইলেকট্রিক্যাল ফেজ। 3টা আইডেন্টিক্যাল কয়েল, কিন্তু তাদের মাঝখানে ডিফারেন্সটা হলো অনলি ফেজ অ্যাঙ্গেল। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, সরি, এটা একটা ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন, তাই না? এটা আমরা জানি ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন। এটার পিক কোনটা, এনসি ফাই ওমেগা, ওকে? এবং ওমেগা সমান সমান টুয়াইস পাই এফ, সেটা আমরা বসাই দিলাম। এখন দেখেন আমাদের ইলেকট্রিক্যালি একটা খুব টার্ম ব্যবহার করি আমরা, আর এম এস। আরএমএস ভ্যালু, আরএমএস মানে কি বলতে পারবেন? root mean square রাইট, রুট মিন স্কয়ার। square হ্যাঁ, আসলে ব্যাপার কি হয়েছে জানেন, ধরেন রুট মিন স্কয়ারটা আমাদের কেন লাগলো আর কি, হ্যাঁ। আসলে এগুলো অফ দ্য টপিক, বাট তারপরে আমার বলতে ভালো লাগে, বলতেছি, 1 মিনিট। সেটা হলো একটা সাইন ওয়েভের ফুল সাইকেলে, হ্যাঁ, একটা কমপ্লিট সাইকেলে এভারেজ ভ্যালু কত? পাই sir জিরো স্যার। যারা জিরো তারা ঠিক আছে, খুব সহজ। অর্ধেক যা পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, আমরা যে ইন্টিগ্রেশন নাও বুঝি, তার ইন্টিগ্রেশন জীবনও করি নাই, দেখি নাই, হ্যাঁ, এটা তো বুঝি সমান সমান কাটাকাটি, তাই না? কিন্তু আরএমএস করলে কি জিরো হবে? আরএমএস যদি করতে চান তখন প্রতিটা সাইকেল কিন্তু কি হচ্ছে, আরএমএস এর ক্ষেত্রে দেখেন এটাও যা হবে এটাও তাই আসবে, তাই না? তো পিরিয়ডিক সিগন্যাল অর্ধেক থেকে আমি আরএমএস বের করতে পারি, যেটা জিরো হবে না, ওকে? এটা হলো কি আরএমএস এর বিউটি। এই কারণেই সাইন ওয়েভের যেখানে ব্যাপারগুলি থাকে সেখানে আমরা এভারেজ না করে আরএমএসটা বের করি। এবং আরএমএস বের করার জন্য আমাদের যেটা করতে হয়, সাইন ওয়েভের ক্ষেত্রে আমরা জানি কি, ধরেন ভিএম সাইন ওমেগা টি, তাহলে ভি আরএমএস সমান সমান কি, ভিএম বাই রুট 2। ভিএম বাই রুট। দেখছেন, এটা আপনারা 1 2 তে শিখে আসার কথা। সো এখানে আমরা তাই করব, হুইচ ইজ, এটা ছিল ই ম্যাক্স, যেটা ই ম্যাক্স আমি পেলাম তাকে আমি রুট 2 তে ভাগ করলে পাই হলো ই এর সমান সমান এত। এটা হলো আমার আরএমএস ভ্যালু, বুঝতে পেরেছেন? এরপরে খেয়াল করে দেখেন, যেহেতু এই ইকুয়েশনে দেখেন এই যে এনসি ফাই ওমেগা, এটা কি দেখেন এখানে ফ্লাক্স ফাই এবং ওমেগা এই দুটোই তো ভেরিয়েবল, তাই না? এনসি হলো নাম্বার অফ টার্ন, ওকে? সেটাকে যদি আমি
√2 দিয়ে ভাগ করি তাহলে আমি সেটার কি পাবো, আরএমএস ভ্যালু পাই, তাই না? কিন্তু টোটাল জিনিসটা তো কি কনস্ট্যান্ট, তাহলে আমি ই এর সমান সমান কি লিখতে পারি দেখেন, ভেরিয়েবল আমার মাত্র দুইটা, বাকি যা টার্ম আছে সব আমি কি এর মধ্যে দিয়ে দিলাম, ওকে। এবং থাকে কি ফ্লাক্স ফাই এবং অ্যাঙ্গুলার স্পিড ওমেগা, এই দুটো হলো কি আমার ভেরিয়েবল। ভেরিয়েবল মিন্স আমরা ভেরি করতে পারি, আপনি চাইলে ফ্লাক্স ডিসি কারেন্ট কম বেশি করে ফ্লাক্স ভেরি করতে পারেন, আর প্রাইম মুভার যেটা যেটা এই জেনারেটরকে রোটেট করাবে সেটার স্পিড আপনার হাতে কম বেশি করে আপনি ওমেগা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন কে সমান সমান কি এনসি বাই √2, ওকে, এটা যেটা বললাম। এখন একটা মজার বিষয় খেয়াল করে দেখেন, ওমেগা যদি মেকানিক্যাল রেডিয়ান পার সেকেন্ড হয়, ওকে, তাহলে কে সমান সমান এত, এই ইকুয়েশনটা কি ঠিক আছে? এটা আমরা করে দেখি, হ্যাঁ ঠিক আছে কিনা। দেখেন ই এ সমান সমান এনসি বাই √2 ফাই ওমেগা ই, তাই না? সমান সমান কি এনসি বাই √2 ফাই ওমেগা ই মানে কি পি বাই 2 ওমেগা এম। তাহলে এখানে কি আসে, পি বাই 2 ওমেগা এম সমান সমান কি আসে, এনসিপি 2√2 ফাই ওমেগা এম, তাই না? এখানে তাহলে কি লিখলো, ওমেগা মেকানিক্যালে যদি হয় তাহলে কে সমান সমান এটা হইলো, মিললো? মেলে না, তাই না? কিন্তু এটাকে যদি আমি মিলাইতে চাই, যেটা বইয়ে হয়তো সেটাই বুঝিয়েছে কিন্তু বইয়ে এটা কোথাও ব্যাখ্যা করে নাই, সেটা এখানে তো একটা 2 থাকার কথা ছিল, তাই না? অ্যাকচুয়ালি এখানে পি বলতে যেটা বুঝিয়েছে পি বাই 2 which is পোল পেয়ার, বুঝতে পেরেছেন? পি ছিল নাম্বার অফ পোলস, হ্যাঁ। তো এখানে এই ইকুয়েশনে এই যে পিটা বলেছে আর কি, এটা আসলে পোল পেয়ার, ঠিক আছে? কিন্তু এটার ব্যাখ্যা আপনার এই বইয়ের কোথাও দেয় নাই আর কি, হ্যাঁ। সেই কারণে আমি আপনাদেরকে এটা বলে দিলাম, কেউ যেন ভুল না করেন। এখানে কে সমান সমান যে পি, এটা কিন্তু কি পোল পেয়ার, বুঝতে পেরেছেন সবাই? এই সবাই বুঝতে পারছেন? জি স্যার। স্যার। জি স্যার। গুড জব। স্যার। এইবার আমাদের পরবর্তী টপিক যেটা, আজকে যেটার কিছুই শুরু করব না, না কিছু শুরু করব না, না কিছু শুরু করব, আপনাদের থেকে কিছু কোশ্চেন নিব, আলোচনা করব আর কি। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে বোঝাবো কোনটার জন্য কি, ওকে। এবং আপনাদের কিছু বেসিক কোশ্চেন আমি জিজ্ঞেস করব, যেটা আমি দেখতে চাই আপনারা পারেন কিনা, ঠিক আছে? প্রথমে দেখেন এই ছবিটা বইয়ের অনেক জায়গায় পাবেন, হ্যাঁ। এটা একটা মেশিনকে রিপ্রেজেন্ট করে, মাঝখানে যে হাড্ডির মতো আর কি, হ্যাঁ, যেটা আপনি ওই যে টম এন্ড জেরি কার্টুন যারা দেখেছেন ওইখানে দেখবেন ওই যে যেটা কুকুর যেটা থাকে সে একটা হাড্ডি চাটে, ঠিক আছে? টম এন্ড জেরি কেউ দেখছেন কিনা জানি না। স্পাইক। হ্যাঁ, কুকুরটার নাম মনে হয় স্পাইক, হ্যাঁ। জি স্যার। জীবনে বড় হয়েছে দেখা স্যার। রোটরের মিল আছে, হ্যাঁ। জি স্যার। মেশিনের মধ্যে হাড্ডি যেটা সেটা আসলে রোটর, এটা বলতে পারেন। এবং এটাই হলো আমার ডিসি ফিল্ড, ঠিক আছে? এটার জন্য কারো ভুল না হয়। এবং যখন আপনি ফিল্ড দেখাবো তখনই দেখেন একটা জিনিস দেখানো হচ্ছে এখানে, রোটেশনটা কোন দিকে, অ্যান্টি ক্লক, রোটেশনের স্পিডটা কি ওমেগা এম, ফ্লাক্স ডেনসিটি বিআর, আর বলতে এখানে রোটরের। এবং স্ট্যাটরের দিকে তাকায় দেখেন তিনটা ডট ডট, তিনটা ক্রস ক্রস। প্রশ্ন হলো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস ডট এন্ড দিস ক্রস, এটার মানে কি বলো? স্যার ফ্লাক্স যখন ক্রিয়েট হবে তখন ডট দিয়ে এটা ঢুকবে আর ক্রস দিয়ে বের হবে। নো, টোটালি রং। ডট রুল আপনি যেটা বললেন সেটা ট্রান্সফরমারের ডট রুল থেকে আপনি ওটা বললেন আর কি। ট্রান্সফরমারের ক্ষেত্রে
আমরা ডট কনভেনশন ইউজ করি এবং যেটা ইন্ডিকেট করে কোন সাইডটা আমার স্যার পোলারিটি আর কি, তাই না? এখানে সাউথ সেরকম পোল ব্যাপার না। বসেছে। এই ডটটা হলো, একটু আগে দেখলেন একটা সিম্পল কন্ডাক্টর কেমন হয়, এরকম না? ধরেন এ বি সি ডি, ওকে? তার মানে একটা কন্ডাক্টর এই যেটা এক্সিয়াল লেংথ সোজা ভিতরে চলে যাবে, আর একটা এক্সিয়াল লেংথে ভিতরে আসবে। তার মানে ধরেন এই যে একটা ডট এবং একটা ক্রস, এটা মিলে একটা লুপ কমপ্লিট, ঠিক আছে? এটা হলো কি আমার এ ফেজ। এই ডট এবং এই ক্রস এটা নিয়ে ধরেন আমার বি ফেজ। এই ডট এবং এই ক্রস নিলে একটা আমার সি ফেজ। আসলে বিষয়টা কি দেখেন, একটা তীর ধনুক যদি নেন, তীর ধনুকটা দেখতে হয় এরকম, তাই না? এখান থেকে যদি তাকান আপনি শুধু মাথাটা দেখবেন, তাই না? তার মানে এটা হলো ডট। আর যদি পেছন থেকে তাকান তাহলে এখানে কি দেখবেন, একটা ক্রস, সেটা হলো কি আমার ক্রস। তাহলে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটা কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট যেটা করে কারেন্টের ডিরেকশন যদি বলি আমি, ডট মানে হলো আপনার দিকে, তাই না? অর্থাৎ পেজ থেকে লম্ব, আর ক্রস মানে হলো পেজের মধ্যে ঢুকে যাচ্ছে। আশা করি এটা আর ভুল হবে না, বুঝতে পেরেছেন? ডট মানে কি আপনার দিকে, মানে পেজ থেকে পেজের উপরে লম্ব আপনার দিক বরাবর। আমরা খাতার দিকে তাকাইলে পরে খাতা থেকে আপনার দিকে যেটা লম্ব ভাবে উঠবে সেটা হলো গিয়ে ডট দিয়ে বোঝাবো। আর যেটা খাতার ভিতরে ঢুকে যাবে, মানে এই সামনে থেকে ফ্রন্ট ভিউ থেকে যদি আমি দেখি খাতার ভিতরে যেটা ঢুকে যাচ্ছে, আমি যদি ড্র করি তাহলে সেটাকে আমি কি বলবো, ক্রস। আশা করি এটা ভুল হবে না, ওকে? এখন খেয়াল করে দেখেন, আজকে আমাদের অবজেক্টিভ হলো ইকুইভ্যালেন্ট সার্কিট, তাই না? ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি? এই যে মেশিনের মধ্যে আমরা কি দেখলাম, আর্মেচারে রয়েছে তিনটা কয়েল এ বি সি, রোটরে রয়েছে কি একটা ফিল্ড কয়েল। এই কয়েলগুলোকে আমাদের মডেল করতে হবে। এখন আমাদের চোখে যেটা কয়েল সেটা একটা ইলেকট্রিক্যাল ভোল্টেজ এবং কারেন্টের চোখে কি একটা সিম্পল সার্কিট, তাই না? সার্কিট মানে কি? এটা সার্কিটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? একটা কয়েলকে যদি আমরা একটা সার্কিট হিসেবে চিন্তা করি, এসি সিস্টেমে আমরা কিভাবে প্রকাশ করি? একটা পিওর আর এল সি সার্কিট, তাই না? যেহেতু এখানে কয়েল, এখানে তো ক্যাপাসিটরের কিছু নেই, তাই না? তার মানে একটা কয়েলকে আমরা একটা রেজিস্ট্যান্স, যেটা সেই কয়েলের রেজিস্ট্যান্স এবং সঙ্গে একটা ইন্ডাকটেন্স দিয়ে আমরা প্রকাশ করতে পারি, ওকে? বুঝতে পেরেছেন? এটা হলো কি আমার ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা। এখন এই প্রতিটা জিনিসের ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে, যেটা আমি নেক্সট ক্লাসে শুরু করব, ওকে? এখন আপনারা আমাকে বলেন, বাই দিস টাইম আপনারা 1-2 তে আরএল সি সার্কিট কেমন পড়েছেন? আপনাদের কি কি মনে আছে একটু কি বলতে পারবেন? খেয়াল করে দেখেন, 1-2 তে আপনাদের এটা পড়ে আসার কথা ছিল, তো ভি সমান সমান ভিএম সাইন ওমেগা টি, ওকে? এটা আর এল, ভি আর সমান সমান আই আর, আর ভি এল সমান সমান কি ছিল, এল ডিআই বাই, মনে আছে আপনাদের? জি স্যার। আচ্ছা, কেভিএল ইকুয়েশনটা কি ছিল? ভি সমান সমান কি আই আর প্লাস কি এ এল সমান সমান আই জেড, জেড সমান সমান আর প্লাস জে এক্সএল, ওকে? আপনাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কি মনে রয়েছে? এগুলো পুরান পরে, এমনি আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি। এটা কি ছিল, এটা, আর এটা কি ছিল, জেড রুট ওভার আর স্কয়ার প্লাস এল স্কয়ার, মনে আছে? ভেক্টর যদি ড্র করতাম এইবার আবার কি আসতো,
ইয়ার, তাই না? আর এই বরাবর অথবা ভিএল যাই বলেন না কেন, আর এই বরাবর কি আসতো? ভিসি। অর্থাৎ ইম্পিডেন্সের সাথে এখানে থাকতো আর, এই বরাবর এক্সএল, এই বরাবর এক্সসি। এগুলো কি আপনাদের মনে আছে? মনে না থাকলে আর একবার মনে করে নিয়েন। ওকে, এটা আমার আজকের টপিকের আলোচ্য বিষয় না। এখন খেয়াল করে দেখেন, একটা সিনক্রোনাস মেশিনকে আমরা যদি মডেল করতে চাই, কোয়ান্টিটি গুলা কি এটা নিয়ে আমি আগামী দিন আলোচনা করব, কিন্তু আজকে আমরা এটুকু বুঝতে পারলাম সিনক্রোনাস মেশিনে যেটা থাকে তিনটা আইডেন্টিক্যাল ইলেকট্রিক্যাল ফেজ, ধরেন এ, বি, সি। তিনটা যেহেতু এসি সিস্টেমে রান করে, আর্মেচার তো পুরাই এসি, তাই না? সো তিনটাকেই আরএল সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আরএল কেন? যেহেতু এখানে সি এর কোনো বিষয় নাই। ওকে, সি নাই, কয়েল মানে আর এবং এল। ইন্টারনাল জেনারেটেড ইএমএফ সেটা হলো আমার ইএ, সেই আর্মেচার কয়েল, ধরেন এ ফেজ বা বি ফেজ সবই আইডেন্টিক্যাল ফেজ। সো তাকে আমি একটা, সেই কয়েলের রেজিস্ট্যান্স তার সঙ্গে একটা ইন্ডাকট্যান্স দিয়ে আমি প্রকাশ করি, এবং দিস ইজ মাই ভি হুইচ ইজ দ্য আউটপুট টার্মিনাল ভোল্টেজ। সিমিলারলি ডিসি কয়েল যেটা, সেটাকেও আমি একটা আরএল দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, যেহেতু এটা একটা কয়েল আর এবং এল। এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, আসা উচিত, কেউ যদি নাও করেন হয়তো মাথার মধ্যে আসছে, সেটা হলো যেহেতু আমরা ফিল্ডে ডিসি সাপ্লাই দিই, তাই না, তাহলে স্যার এখানে এল এফ রাখার কি দরকার, তাই না? এল এফ তো আসলে থাকবে না, এটা যদি পিওর ডিসি হয় তাহলে তো আসলে সেখানে কোনো ব্যাপার নাই স্যার, তাই না? ডিসি তো আর এল চিনে না, ডিসির ক্ষেত্রে এল রেজিস্ট্যান্স হয়ে যায়, তাই না? বিকজ আমরা কি জানি, এক্স এল সমান সমান টুয়াইস পাই এফ এল, ঠিক না? জি স্যার। মনে আছে? ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি জিরো, তাহলে এল কি হবে? 0 স্যার। জিরো হয়ে যাবে, তাই না? তার মানে থাকবে যেটা, সেটা হলো ওর যে রেজিস্টিভ যে প্রপার্টিটা রয়েছে সেটা। সো এক্সএল এর তো কোনো ব্যাপার নাই, তারপরে আমি কেন রাখলাম। ওকে, ইলেকট্রিক্যাল মেশিনের ক্ষেত্রে যেটা ঘটে, যেটা নেক্সট দিন আমরা আরো ভালো ব্যাখ্যা করব, যেহেতু প্রতিটা কয়েল, হ্যাঁ, যখন আর্মেচার লোডেড হবে, আর্মেচার দিয়ে কারেন্ট ফ্লো করবে, তখন দেখেন এটারও একটা ফ্লাক্স থাকবে, আবার মেইন ফ্লাক্স তো ছিলই, ঠিক আছে? তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন হবে। সো ইন দ্যাট কেস, এই যে ডিসি যেটা কারেন্ট এখানে ফ্লো হচ্ছিল, তখন যে একদম ডিসি থাকবে সেটা নাও হতে পারে। ওকে, এখানে পারস্পরিক একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হবে, এবং সেখানে যেটা ইনিশিয়ালি ডিসি কারেন্ট আপনার মনে হচ্ছিল একটা কয়েলের উপস্থিতি, পরবর্তীতে সেটা নাও থাকতে পারে। এটা আপনি যদি কখনো মেশিন মডেল করেন, মেশিনকে সিমুলেট করলে সেটা ক্লিয়ারলি দেখা যায়। ওকে, এই কারণে এখানে আমি কয়েলই রেখে দিয়েছি আর কি, যদিও আমি এখানে অ্যাপ্লাই করতেছি কি ডিসি ভোল্টেজ। ওকে, এটা আপনারা একটু মাথায় রাখেন। এখন দেখেন, আজকের পর আমাদের এখানে শেষ। আমরা যেখানে বুঝলাম কি, একটা ইলেকট্রিক্যাল সিনক্রোনাস জেনারেটর যদি হয়, সেখানে আমরা চারটা কয়েলের উপস্থিতি দেখতে পাচ্ছি, তাই না? একটা হলো ডিসি ফিল্ড কয়েল, ওয়ান কয়েল অনলি, এবং আর্মেচারে তিনটা কয়েল। ওকে, সো চারটা কয়েলকে আমরা কি দিয়ে মডেল করতেছি? ইকুইভ্যালেন্ট সার্কিট আর এলসি সার্কিট দিয়ে করতেছি। হ্যাঁ, এটুকু আপনাদের ঠিক 1-2 পড়া। সামনের দিন আমি ব্যাখ্যা করব আর এটা কি, এবং এই যে এক্সএস, হ্যাঁ, এক্সএসটা কি। ওকে, সেটা সামনের দিন আমরা ব্যাখ্যা করব। এখন আপনাদেরকে যেটা বুঝতে হবে, আজকের ক্লাস এখানেই শেষ। এখন আমি আপনাদের সাথে একটু কিছু জিনিস নিয়ে আলোচনা করি, যেগুলো আপনাদের পড়া হয়েছে কিনা অতীতে, ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল।